Burirogno by Tang Yakung by Basanani, Kokpiri, Shabrum, Obonok Pila, Shoki Shilpo Mela, Klaizaka. Shangrokshalo, Shabrum Bukasti, Rupai Churi, RD Block, Ni, Luaji Mumbai, Shabruma, Obonok Pila, Klaizaka, Shoki Shilpo Mela. Burirogno by Tang Yakung by Basanani, Nahamung, Tuy, O Mela, Klaizaka. Tengshi Renangi, Manzagika, Amsini, Emele, Mila Frumok, Shabrum Bukastefa, Shumon Rocket, Rupai Churi, RD Block, Ni, Video, Pritum, Debnat Kobui, Kubuni Juda Juda, Adong Rock. ऑफिस ही नहीं, एक स्कीम ही नहीं, बल्कि ये एक रग बन चुका है हर एक त्रिपुरा के हर एक घर में जाने का। आपको शायद याद नहीं होगा या फिर आप शायद मालूम नहीं होगा, त्रिपुरा में आज के दिन में तकरीबन 1,08,625 से भी ऊपर लखपति दीदियाँ हैं। 1,08,625 के ऊपर से भी लखपति दीदियाँ हैं। और ये जो लखपति दीदियाँ हैं, ये हमने या किसी और ने नहीं बनाया है, ये आप ही लोगों ने बनाया है। आप ही लोगों का परिश्रम है, आप ही लोगों का जो हर दिन का मेहनत है, ये लखपति दीदियाँ हैं। और ये जो लखपति दीदियाँ हैं, जहाँ पे हम लोग देख रहे हैं 1,08,000 जिसका फिगर मैंने अभी बोला है, ये तकरीबन 54,000 के ऊपर भी परिवार को छू के गए हैं। আমাদের বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আজকে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কারণ আজকে এই যে টিআরএলএম আমাদের টিটু বাবু সুন্দরভাবে এখানে আলোচনা করেছে যে আমরা বিগত সময় দেখি গ্রামে গঞ্জের একমাত্র আমাদের পুরুষ শাসিত সমাজ বলে পুরুষের উপরে নির্ভর করে আমাদের মায়েরা দিদিরা নির্ভর হতো। আজকে সেই জায়গা থেকে আজকে বর্তমান সরকার যে লাখপতি দিদি, আজকে আমরা গর্ব করি বলি, এই যে লাখপতি দিদি আজকে হওয়ার পেছনে আজকে অনেক আমাদের যারা সরকারের যারা দায়িত্ববান অফিসার, ওদের অক্লান্ত পরিশ্রমের ফলে যেখানে যে দিদিরা যেটাকে করে স্বনির্ভর হবেন, সেদিকে আমাদের দিক নির্দেশনায় একমাত্র যারা টিআরএলএম এর যারা অফিসাররা, ওদের দিক নির্দেশনায় আজকে এই সফল। প্রথমবারের মতো সখী শিল্প মেলা অর্গানাইজ করতে যাচ্ছি। এই সখী শিল্প মেলা উপলক্ষে আয়োজিত এই সন্ধ্যায় উপস্থিত আমাদের মঞ্চে আজকের এই অনুষ্ঠানের ইনঅগারেটর এবং চিফ গেস্ট আমাদের বিধানসভার মাননীয় এমএলএ মহোদয় শ্রী মাইলাপ্রু মহোদয়, উপস্থিত আমাদের টিআরএলএম এর ডেপুটি সিইও শ্রী টিটু দেববর্মা মহোদয়, উপস্থিত আমাদের সাবরুম সাব ডিভিশনের মাননীয় মহকুমা শাসক শ্রী সুমন রক্ষী টিসিএস মহোদয়, উপস্থিত আমাদের রূপাইছড়ি বিএসির গুলোকে যখন প্রকাশ্যে আমরা আনি তখনই দেখা দেয় এই ধরনের মেলার আয়োজন। তখনই আমরা বুঝতে পারি একটা নারীর মধ্যে কি শিল্প, কি সংস্কৃতি, কি ক্ষমতা লুকিয়ে আছে। তো কাজেই আজকের এই অনুষ্ঠানের যে আয়োজন, এটা সত্যি নারীদের জন্য অত্যন্ত একটা উপকারী জিনিস। এটা নারীর এই ব্লকের আন্ডারে যত এসএসজি গ্রুপের মহিলাগণ আছে, সবার মধ্যে যে কি ক্ষমতা লুকিয়ে আছে, কি স্বনির্ভর করার যে একটা ইচ্ছা লুকিয়ে আছে, সেটা এখানে প্রকাশ্য। এবং আপনারা এটা দেখিয়ে অন্যান্য যারা মহিলারা আছেন, যারা সেলফ হেল্প গ্রুপের সদস্য নয়, তাদেরকে অনুপ্রাণিত করতে পারবেন যে তোমরাও এগিয়ে এসো, তোমরাও স্বনির্ভর হও, তোমরাও তোমাদের পরিবারের জন্য কিছু একটা করো। আর আরেকটা কথা আমাদের বিডিও সাহেব বলেছেন, যেটা হচ্ছে নিজেদের মধ্যে শেয়ার করা। ফ্যামিলিতে কোনো কিছু সমস্যা হলো, এটা শেয়ার করার লোক ছিল না আগে, এখন আপনারা এই এসএসজি গ্রুপের মাধ্যমে আপনারা শেয়ার করছেন।
তো এটা একটা বিশাল দিক নারীদেরকে এগিয়ে আসার জন্য। আমি আজকে এই অনুষ্ঠানে বিশেষ কথা বলবো না, আমি এই আজকে মেলার সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। আজকের এই যে আমাদের রূপাইছড়ি আরডি ব্লকের প্রাঙ্গণে প্রথমবারের মতন সখী শিল্প মেলা, আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী মাইলা প্রমুখ, উপস্থিত আছেন আমাদের ডেপুটি সিইও TRLM ঋতুদেব বর্মা, যিনি আমাদের ব্লকে দীর্ঘদিন কর্মরত ছিলেন এডিশনাল বিডিও হিসেবে, SDM সাবরুম স্যার সুমন রক্ষিত, বিডিও রূপাইছড়ি প্রীতম দেবনাথ, CDPO রূপাইছড়ি আয়ন ভূমিক মহাশয় সহ আমাদের বিভিন্ন SSG থেকে আগত দিদিরা, মায়েরা, বোনেরা এবং ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার যারা আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা নারী ক্ষমতায়নের একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাই, যেখানে আমরা আমাদের দিদিদের উৎপাদিত যে পণ্যগুলো এখানে আমরা নিজস্ব এলাকায় তুলে ধরার একটা সুযোগ দেওয়া হয়েছে, যেটা আমাদের রূপাইছড়ির দুটি ব্র্যান্ড, একটা মশলা শ্রেষ্ঠা, এটা প্রায় 2 বছর হলো আমরা ত্রিপুরা রাজ্যে নয়, এটা ভারতের মধ্যে মোটামুটি একটা পরিচিতি লাভ করেছে, এবং নতুন করে আমাদের দিদিদের উৎপাদিত পণ্য যেটা সবার প্রিয়, আমরা ছোট বড় সকলেই আনন্দের সময় আমরা পছন্দ করি, খাচুক চকলেট। আজকে আমাদের দিদিরা এখানে আছেন, আপনারা সময় দিচ্ছেন, আপনাদের উৎপাদিত যে পণ্যগুলো আপনারা স্টলে এনেছেন এবং এলাকাবাসীর সাথে হোক বা দিদিদের যে পরিবারের প্রতি যে আমাদের কতগুলো আর্থিক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট যেটা হয়, সেটা আমরা দিদিদের উৎপাদিত পণ্য ওনারা বিক্রি করে বা বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ওনাদের যে আয়গুলোকে ওনারা পরিবারে কাজে লাগাতে পারছেন, সহযোগিতা করতে পারছেন। আমরা আশা করব ভবিষ্যতে আমরা রূপাইছড়ি ব্লকের মধ্যে শুধু আমাদের দিদিদের যে পণ্যগুলো আছে সেগুলো পুরো ভারতবর্ষে পরিচিতি লাভ করুক এবং পুরো বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করুক, এটাই আশা করব। এবং আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। আমি আমার জীবনের কিছু সাকসেস স্টোরি শোনাতে চাই। আমি আমার পরিবারে একজন সাধারণ গৃহবধূ ছিলাম। আমি 2018 সালে প্রথম SSGতে জয়েন করি। তারপরে ধীরে ধীরে আমি ভিউতে জয়েন করি। ভিউ থেকে সিলেক্টেড হয়ে কৃষি সখীতে নাম দিই। নাম দেওয়ার পর পরীক্ষার পরে আমি কৃষি সখী হিসাবে সিলেক্টেড হই। তারপর আমি কৃষি সখী কাজ করি। আমি প্রথম SSGতে জয়েন করার পর 500 টাকা লোন নিই। 500 টাকা নিতে আমার খুব ভয় করতো। তখন মানে লোন নিয়ে আমি কিভাবে পরিশোধ করবো। 500 টাকা নেওয়ার পর আমি 2টা মুরগি কিনি। মুরগি থেকে মানে ধীরে ধীরে আবার 5000 টাকা লোন নিই।
লোন নেওয়ার পর আমি 2টা ছাগল কিনি। তারপর একটু সাহস হয়, সাহসের পর আমি না মনে করি যে আরো কিছু টাকা ঋণ নিলে আমি পরিশোধ করতে পারবো। তারপর আমি 5,000 টাকা পর 50,000 টাকা নিই। 50,000 টাকা নিয়ে আমি ব্যবসার জন্য আমার হাজবেন্ড রেখে দিই। 50,000 থেকে 1 লাখ টাকা নিয়ে ব্যবসা আরো বড় করি। 1 লাখ টাকার পর আবার 2 লাখ টাকা নিই। 2 লাখ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করি। এমন ধীরে ধীরে কাজ করতে করতে আমি কৃষি সখীতে জয়েন হয়ে কৃষি সখীরও কাজ করি। আমি কৃষি সখীতে প্রথম 3 থেকে 4-5 হাজার টাকা পাইতাম। ধীরে ধীরে কাজ বাড়াই। কাজ থেকে আমি এখন আমার বর্তমানে আয় 10 থেকে 12,000 টাকা। তো আমার পরিবারের আয় 25 থেকে 30,000 টাকা। কৃষি সখীতে কাজ করার পর আমি এবং আমার পরিবার অনেক স্বাবলম্বী হতে পেরেছি। ত্রিপুরা রাজ্যে আমি একজন লাখপতি দিদি হিসাবে অনেক খুশি। নমস্কার সকলকে।